আসসালামাইকুম। আজকে তৈরি করব মুগ ডাল দিয়ে মাছের মাথা দিয়ে মুড়িঘণ্ট। এবার লাইক দিয়ে সাবস্ক্রাইব করো। বাই বাই। আপনারা বলি মুড়িঘণ্ট তৈরি করার জন্য আমার প্রথমেই যেটা লাগছে সেটা হলো মুগ ডাল। আমি এখানে 1.5 কাপ পরিমাণ মুগ ডাল নিয়েছি। মুগ ডালটাকে একটু ভেজে নেব। চুলার আঁচ একদম মিডিয়াম রেখে 1 মিনিটের মতো মুগ ডালগুলোকে ভেজে নেব। ডালগুলো ভাজার সময় সুন্দর একটা সুঘ্রাণ চলে আসলেই বুঝে নেবেন মুগ ডাল ভাজা হয়ে গেছে। মুগ ডালগুলোকে খুব ভালো মতো ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। শুধুমাত্র পানি দিয়ে এগুলো আমি সেদ্ধ করে নেব। এখানে আমি পানি ছাড়া আর কোনো কিছুই ব্যবহার করব না। ফিরে আসছি 20 মিনিট পর। মোটামুটি ডালগুলো সেদ্ধ হতে 15 থেকে 20 মিনিট সময় লাগবে। ডালগুলো সেদ্ধ হয়ে গেছে। ডালটাকে একটা সাইডে রেখে দিয়ে আমি চুলাতে আরেকটা কড়াই বসিয়ে দিয়েছি। পরিমাণ মতো তেল দিয়ে নিয়েছি। দিয়ে দিব কিছুটা পেঁয়াজ। পেঁয়াজটাকে আমি একটু বাদামি কালার করে ভেজে নেব। পেঁয়াজটা ভাজা হয়ে গেলে এখানে অ্যাড করব গরম মশলা। দিয়ে দিলাম 2টা তেজপাতা, দারুচিনি আর 3-4টা এলাচ। মশলাগুলোকে কিছুক্ষণ ভেজে নিয়ে এই পর্যায়ে এখানে অ্যাড করব বাটা মশলা। দিয়ে দিলাম 2 টেবিল চামচ রসুন বাটা, 2 টেবিল চামচ আদা বাটা, 2 টেবিল চামচ জিরা গুঁড়া, 1 চামচ লাল মরিচের গুঁড়া, 1/2 চামচ হলুদের গুঁড়া, স্বাদ মতো লবণ। মশলাগুলোকে খুব ভালো মতো কষিয়ে নেব। সামান্য পরিমাণ পানি দিয়ে দিলাম। এভাবেই 2 থেকে 3 বার পানি দিয়ে মশলাটাকে আমি খুব ভালো মতো কষিয়ে নেব। যেহেতু ডালটা আগে থেকেই সেদ্ধ করা রয়েছে। আমার মশলা কষানো হয়ে গেছে। এখানে দিয়ে দিব মাছের মাথা। আজকের মুড়িঘণ্ট তৈরি করার জন্য এখানে আমি রুই মাছের 2টা মাথা নিয়েছি। হলুদ, মরিচ আর লবণ দিয়ে মাছের মাথাগুলোকে আমি খুব ভালো মতো ভেজে নিয়েছি। মশলার সঙ্গে মাথাগুলোকে আমি কিছুক্ষণ খুব ভালো মতো কষিয়ে নেব। সামান্য পরিমাণ পানি দিয়ে দিলাম। পানিটা শুকিয়ে এসেছে। এই পর্যায়ে অ্যাড করব সেদ্ধ করে রাখা ডাল। ডালটাকে 5 থেকে 6 মিনিটের মতো আমি খুব ভালো মতো কষিয়ে নেব। দিয়ে দিলাম ঝালের জন্য 5-6টা কাঁচামরিচ। ডালটা কষিয়ে নেওয়া হয়ে গেছে। এই পর্যায়ে আমি অ্যাড করব 2 কাপ পরিমাণ গরম পানি। পানির সঙ্গে ডালটাকে একটু নেড়েচেড়ে মিশিয়ে নিলাম। ডালে বলক চলে আসলে চুলার আঁচ মিডিয়াম করে দিয়ে আবারও এটাকে রান্না করব 10-15 মিনিটের মতো। ডালটা অনেকটা ঘন হয়ে এসেছে। এই পর্যায়ে আমি দিয়ে দিলাম 1 চামচ ভাজা গরম মশলার গুঁড়ো আর কিছুটা ধনিয়া পাতা। একটু নেড়েচেড়ে মিশিয়ে নেব। ডালটাকে আর ঘন করা যাবে না। এই পর্যায়ে এটাকে চুলা থেকে নামিয়ে একটা সার্ভিং ডিশে সার্ভ করে নেব। এই তো তৈরি করে নিলাম দারুণ স্বাদে মাছের মাথা দিয়ে মুড়িঘণ্ট। ভাত, রুটি কিংবা পরোটা সব কিছু দিয়েই আপনারা কিন্তু এই ডালটা খেতে পারবেন। আজকে এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।